গুরু যখন যা বলে ভক্তকে তা পালন করতে হয়। অতএব গুরুর কথা বিশ্বাস করতে হয়, গুরুকে ভক্তি করতে হয়, ভক্তি না করলে বিশ্বাস আসে না। একবার এক রাজন রুহিদাসের থেকে মন্ত্র শুনেছিলেন। শোনার পর রুহিদাস বৈষ্ণব তিনি তো সর্বদা ধ্যানেই মগ্ন থাকেন। ওই তিনি যখন যে কর্ম করেন সেই কর্মের ফাঁকে সে কর্ম করেন, কিন্তু তার মন থাকে সর্বদা গোবিন্দের প্রতি শরণাগত। তো ওই রকমই ধ্যানে তিনি মগ্ন। তো রাজনকে কি দেবেন, তারপরে তিনি চরণামৃত দেবেন, ওই ভুলে সেই চামড়া ভিজানো জলই ভক্তকে দিয়েছেন। তো ভক্ত ওই দেখে কি আর সে আর নিতে পারে? সে কি করে, তার ওই জল দেখে তার ভক্তি হয়নি। সে কি করেছে, নিয়ে সামনে সামনে ফেলা যায়, সেটা কেমন লাগে, তাই সে নিয়ে পাঞ্জাবি পকেটে ঢুকিয়ে রেখে, কোটের পকেটে ঢুকিয়ে রেখেছে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে যথাযথ ওই কোটটা তো দাগ হয়ে গেছে জলে। এবার ওই কোটটা কি কাচতে হবে, ধোপার কাছে পাঠিয়েছে। ধোপা সেই কোট কাচতে 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 হাঁপিয়ে গেছে, কিছুতেই দাগ উঠছে না। পরে সেখানে সার্ফ সাবান লাগিয়ে কী করতে হয়, ডলছে, তাও যখন উঠছে না, সে তখন ওই দাঁত দিয়ে কামড়ে কামড়ে চুষছে আর চেষ্টা করছে তোলার। এই চুষতে চুষতে তার মধ্যে তার হরিভক্তি চলে এসছে। তিনি বাড়িতে এসে সেই উন্মত্ত ভাব তার সর্বদা, মুখে কৃষ্ণ নাম, হ্যাঁ, কাজে মন নেই, কাজে তার গতি নেই। রাজুর বলছে কী ব্যাপার, ধোপার এই কী হলো, এই কী হলো, কী থেকে এরম হলো? তখন বলে এই সোনার দিকে তোমাকে রাজামশাই ডেকেছে। হ্যাঁ, তো রাজার কাছে গেছে। রাজা দেখে বলছে, রাজা ডেকে বলছে এই তোমার এইরকম মতিগতি কেন? একটু উন্মত্ত ভাব, সর্বদা যেন উদাসীন ভাব, মুখে সর্বদা কৃষ্ণ নাম, তোমার মুখে তো এগুলো ছিল না। কি থেকে হলো, কি করেছো তুমি? হ্যাঁ, তখন তখন বলল রাজু, না আমি তো তেমন কিছু করিনি, আমি আপনার পাঞ্জাবি এই কোটটা কাচতে গিয়ে ওই দাগটা তোলার চেষ্টা করেছি, কিন্তু দাগটা আর উঠছিল না। তখন এই দাগটা তুলতে গিয়ে আমি দাঁতটাকে দাঁত দিয়ে ঘষেছি আর চুষেছি, ভাবলাম তাতে তাতে যদি ওঠে। এই করতে গিয়ে আবার এই কৃষ্ণ নামে যেন মতি হয়েছে। এই শুনে রাজার মনে ফট তখনই চলে এসে, কী ব্যাপার, ওই দাগ তো তাহলে ওই জন্যই। তাহলে আমার গুরুর কৃপা। সঙ্গে সঙ্গে বৈষ্ণবের কাছে গেছে, বৈষ্ণবের কাছে গেছে যে গুরুদেব আমাকে একটু শরণামৃত দেন। রুহিদাস তো ধ্যানে সমস্তই বুঝতে পেরেছে। বলছে না বাবা, তোমাকে আর চরণামৃত দিতে পারবো না, তার কারণ তুমি তো তোমায় দিয়েছিলাম, তুমি তার ভক্তি করে নাওনি। হ্যাঁ, ভক্তি যখন যার নেই, তাকে, যার ভক্তি নেই তাকে জোর করে ভক্তি করানো যায় না। এই জন্য বলি, গুরুদেব বা বৈষ্ণব যা বলেন, যা করতে বলেন, তা করতে হয়। তার গুরুদেব মুখে, বৈষ্ণবের মুখে সর্বদা আগুন জ্বলে, অগ্নিসম, অর্থাৎ যা বলে তাই হয়, সেইভাবে ভক্তদেরকে চলতে হয়। জয় রাধে, জয় রাধে।